আগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে আরম্ভ করেছিলাম। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে টাকা ইনকাম না করতে পারলে আজ হয়তো পথের ভিখারি হতে হতো আর ভিক্ষা করে খেতে হতো। আজ সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে পারছি বলে আমাদের সংসারটা চলছে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 7টার মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এদিকে আমার সোনামাটা এখনও পর্যন্ত ওঠেনি, আর এইদিকে সোনামায়ের আর আমার দুজোড়া জুতো ছিল। ওই যে মেজদির বাড়ি গিয়েছিলাম সেই দিন থেকে আমার এই জুতোগুলার পরিষ্কার করাই হয়ে উঠছিল না। মেজদির বাড়ির আসার পরের দিনকেই তো আমি দাঁতটা তুলিয়ে নিয়েছিলাম, তো ওই দাঁতটা তোলার পর থেকেই জুতোগুলো আর পরিষ্কার করা হয়নি। আজকে হঠাৎই মনে পড়লো যে জুতোগুলো রয়েছে, আর বড়মশাই গিয়েছিল জল ঢালতে, তো এই জল ঢালার ব্যাগটাও ছিল, তো এই ব্যাগটাও এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তো এই তিনটে জিনিসই নিয়ে কলপাড়িতে চলে এসেছি ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। এই তিনটে জিনিসের মধ্যে কোনোটাতেই কিন্তু একদম প্রচুর পরিমাণে নোংরা হয়নি, তাও অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিচ্ছি। ধুলো হারে বসেছে তো সেই কারণে। যে কোনো জিনিস বাইরে থাকলে অল্প পরিমাণেতে ধুলো বসবেই, আর এই জিনিসগুলো বেশ অনেক দিনই হলো বাইরে রয়েছে, তো সেই কারণে বিশেষ করে অল্প সার্ফের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর অন্য জিনিসও যদি অল্প পরিমাণে সার্ফের গুঁড়ি দিয়ে পরিষ্কার করা হয় তাহলে জিনিসটা কিন্তু বেশ ভালো মতো পরিষ্কার করা হয়। যাই হোক, এইদিকে কিন্তু আমার ব্যাগটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। ওইদিকে তো দেখলেনি জুতোগুলো সার্ফের গুঁড়ি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটুও যদি ময়লা থেকে থাকে ওই ময়লাগুলো ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে এই মুহূর্তে জুতোগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই হয়তো অনেক বড় একটা কথা বলে ফেলেছি, ওই কথাটা বলার পেছনে একটা কারণও রয়েছে। যাই হোক, চলুন ওই কারণটাই আপনাদেরকে বলি। এক ভদ্র মহিলা এই কিছুদিন ধরেই একটা ভিডিওতে আমার বেশ জ্বালাতন করছে, কারণ ইটি সিটি কমেন্ট করছে। আর এই যে কমেন্টে দেখলেন আরও কিন্তু বাজে বাজে কমেন্ট করেছে। তো এই কমেন্টটাতে লিখেছে, অনেক কিছুই লিখেছে, তার মধ্যে যেটা লিখেছে যে আমরা তোর ভিডিও দেখি বলেই তুই খেতে পাস, না হলে পথের ভিখারি হয়ে ভিক্ষা করতে হতো। প্রথম কথা, আমি এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা টাকাও ইনকাম করতে পারি না। আপনাদের ভালোবাসার জন্যই আমি এখনও পর্যন্ত ভিডিও করে যাচ্ছি। ফেসবুক আমাকে এখনও পর্যন্ত মনিটাইজেশন দেয়নি, তাহলে আমি টাকাই বা ইনকাম করব কোথা থেকে? আর পথের ভিখারি বলতে গেলে আমি যদি সোশ্যাল মিডিয়ার থেকে কোনোদিনও পয়সা ইনকামও করি, এই ইনকামের থেকে যে আমার সংসার চলবে সেটা কিন্তু নয়। এই ইনকামটা শুধুমাত্র আমার শখের বশে করা, আমার নিজের শুধুমাত্র শখ মেটানোর জন্য। আমি যদি টাকা ইনকাম না করি আমাকে যে পথের ভিখারি হতে হবে তা কিন্তু নয়। এই যে এখন তো আমি টাকা ইনকাম করছি না, আমাকে কি পথের ভিখারি হতে হচ্ছে? অনেক কিছু নানা রকম কথা বলেছে, তোদের কাজ নেই সেই কারণে সকাল থেকে এইসব ভিডিও ছাড়িস। আমাদের কাজগুলোই তো আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আর আমরা শেয়ার করি বলেই আপনি দেখতে পান। আমরা যতটুকু দেখাবো আপনি ততটুকুই দেখতে পাবেন। আর আপনার হয়তো কাজ নেই সেই কারণেই লোকের কমেন্ট বক্সে যেয়ে পড়ে উল্টোপাল্টা কমেন্ট করেন। আর আমি কি কাজ করি না করি সেটা হয়তো আমার ডেলি ব্লগ যারা দেখে সেই দিদি ভাইরা হয়তো জানে, আপনাকে না জানলেও চলবে। সোশ্যাল মিডিয়াতে কাজ করছি জানি একটু আধটু খারাপ কথা শুনতে হবে, আর ওইসব মানুষদেরকে আমি একটু ইগনোর করেই চলি। তবে একটা দুটো কমেন্টে রিপ্লাই না দিলেই নয়, কারণ সেই মানুষগুলো ভাববে হয়তো আমি তাকে ভয় পাচ্ছি, সেই কমেন্টের আমি রিপ্লাই দেবো না। যাই হোক, ওইদিকে জুতোটা পরিষ্কার করার পরেই সোনামা উঠে পড়েছিল। সোনামাকে খাবার খাইয়ে ক্লিনিং করিয়ে ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা চাপিয়েছি, তারপরে এইদিকে দেখছি মাসিমণিও রেডি হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য। এই কিছুদিন হলো মাসিমণি এসেছিল, মাসিমণি আসতে অনেকটা হেল্প হয়েছিল জানেন তো, অনেক সাহায্য করছিল। আজকে মনটা বেশ খারাপ লাগছে, মাসিমণি চলে যাচ্ছে। বেশ কিছুদিন ছিল, ছেলেগুলোর সঙ্গে আনন্দ ফুর্তি করে কাটছিল। আর এই যে ছোটো কাকুর সঙ্গেই মাসিমণি যাচ্ছে। ছোটো কাকু সোনামুখী থেকেই তো কাজ করতে যায়, আর মাসিমণি যেহেতু রপটে বাড়ি রয়েছে, রপটে মাসিমণিকে নামিয়ে পড়ে কাকু সোনামুখীতে কাজে চলে যাবে। মাসিমণিরও বেশ মনটা খারাপ দেখে বোঝা যাচ্ছিল। বিশেষ করে এই যে দুটো বাচ্চা রয়েছে, এই দুটো বাচ্চার জন্য বিশেষ করে মনটা খারাপ হচ্ছিল। যাই হোক, ওইদিকে কিন্তু তরকারি পাতি আজকে সব কটাই দিদিভাই রান্না করে দিয়েছি। আজকে কিন্তু খুব সিম্পল মেনু হয়েছে। যাই হোক, ওইটা না হয় দুপুরে খাবার সময় শেয়ার করব কি কি হয়েছে। কিছুক্ষণ আগেই সোনামাকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি নিজেও স্নান করে চলে এসেছি। তারপরে কিছুদিন আগেই মায়ের বাড়ি থেকে এই মায়ের শাড়িগুলো এনেছিলাম। মায়ের এই শাড়িগুলো বাইরে ছিল, মাই ফোন করে বলেছিল যে খেপি আমার বাইরে 3টে মতো ভালো শাড়ি আছে, ওগুলো নিয়ে এসে তুই একটু ভালো করে গুছিয়ে রেখে দিস। কালকের থেকে এনেছি শাড়িগুলো, তবে কালকে আর গুছিয়ে রাখা হয়নি। আজকে ভাবলাম যে এই মুহূর্তে সেরকম কোনো কাজের চাপ নেই, তাহলে শাড়িগুলো গুছিয়ে রেখে দিই। আজকে আমার একটা বড় কাজ উদ্ধার হয়েছে জানেন তো। সোনামাকে স্নান করিয়ে প্রত্যেক দিন ছোটো কাকিমুনি আর বড় কাকিমুনিদের বাড়ির দিকে ঘুরতে নিয়ে যায়, একটু রোদে রোদে ঘোরানোর জন্য যায়। তো আজকেও সেই রকম ঘুরতে নিয়ে গিয়েছিলাম। মনীষা বুনু দুপুরের খাবার খেতে বসেছিল, তো মনীষা বুনু একবার বলেছে যে নন খাবি কি, তাহলে চলে আয়।
তো একবার বলতেই কিন্তু সোনামা চলে গিয়েছিল, আর দুপুরের খাবারটা কিন্তু পেট ভর্তি করে ওর পিমনের সঙ্গে খেয়ে নিয়েছি। আমার যে কী আনন্দ লাগছে কী আর বলবো। যাই হোক, এদিকে 3টে শাড়ি, একটা সায়া আর একটা ব্লাউজ, কয়টা জিনিসই ছিল ওগুলো ভালো করে পাট করে নিয়েছি। এরপরে আলমারিতে রেখে দিচ্ছি। আমার নিজের শাড়ির তাকটাতে তো একদমই জায়গা নেই, তো সেই কারণে বরমশাই যেটাতে জামা প্যান্ট থাকে ওইটাতেই মায়ের শাড়িগুলো রাখছি। এরপরে যদি আমার বরমশাইয়ের বা সোনা মায়ের কোনো নতুন জিনিস আছে সেগুলো যে কোথায় রাখবো তা জানি না। ওইদিকে তো বললামই সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছে। সোনামাকে যদি খাবার খাওয়ানো হয়ে যায় তাহলে তো একদম আমি পুরো নিশ্চিন্ত। রুমের মধ্যে যে তাকগুলো রয়েছে ওই তাকগুলো বেশ কিছুদিন হলো অগোছানো রয়েছে, ভাবলাম যে একবার গোছাবো। তো আজকে হাতে একটু সময় পেয়েছিলাম, গোছাচ্ছিলাম। তারপরে বড়মশাই এলো বাড়িকে, এসে পরে ওই উপরের তাকে সব কটা জিনিস বার করে দিয়েছি। এই জিনিসগুলো কিন্তু একটাও সেই রকম কোনো ধুলো হয়নি। বড়মশাই বললো বেশ অনেক দিনই হলো এই তাকটা পরিষ্কার করা হয়নি, একবার সব জিনিস নামাই, টুকিটাকি যেগুলো ফেলার রয়েছে ওই জিনিসগুলো ফেলে দিই, আর যেগুলো রাখার রয়েছে একটু সাজিয়ে সাজিয়ে রেখে দাও। একটা দুটো জিনিস নিতে নিতে জিনিসগুলো একটু অগোছালো হয়ে পড়ে, তো সেই কারণে বিশেষ করে বললাম ঠিক আছে তুমি বার করে দাও, আমি ভালো করে ক্লিনিং করে পরে না হয় জায়গা মতো রেখে দেবো। এই যে শোকেসের এই যে উপরের যে তাকটা রয়েছে এই তাকটায় আপনারা হয়তো কম বেশি একটু খেয়াল করে দেখবেন যে এই তাকটা থেকে কিন্তু আমি খুব একটা বেশি জিনিস ব্যবহার করি না, খুব কম এই তাকটার থেকে জিনিস নিই। তো সেই কারণে এই তাকের জিনিস অতটা ধুলোও বসে না আর অগোছালোও হয় না। ওইদিকে বরমশাই আমাকে একটা একটি করে ধরিয়ে দিয়েছিল, আর এদিকে আমি একটা একটি করে সাজিয়ে রেখে দিয়েছি। ভেবেছিলাম সবটা আপনাদের সাথে শেয়ার করবো, তবে সোনামার স্ট্যান্ডটা কিছুতেই বসাতে দিচ্ছিল না, সেই কারণে আর পারলাম না। এদিকে ঘর বাগানো কমপ্লিট হওয়ার পরে এই মুহূর্তে খাবার খেতে বসলাম। আগে খাবারের মধ্যে রয়েছে কুঁদরি ভাজা, এদিকে সব সবজি দিয়ে একটা তরকারি, ভেন্ডির টক আর একটু স্যালাড। ওই যে বললাম আজকে দুপুরে একটু সিম্পল মেনু। এই মুহূর্তে বেশ অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন ঘড়ির কাটায় ওই সন্ধ্যে 7টা মতো বাজছে। এই মুহূর্তে সোনামাকে নিয়ে বসেছি একটু ব্রেন অ্যাক্টিভিটিস করানোর জন্য। অন্যদিন তো বই আরে পরে অনেক কিছু দেখায়, তবে আজকে দেখলাম যে ওর বইয়ের প্রতি সেরকম কোনো এনার্জি ছিল না, তো সেই কারণে ওর ব্রেন অ্যাক্টিভিটিসের দুটো মতো খেলনা রয়েছে, এই খেলনাগুলো নিয়েই আজকে বসেছি। আজকে কিন্তু দিদিভাই, সোনা পাপা, দাদা ভাই 3জনের মধ্যে কেউই নেই, ওরা একটু দরকারের জন্য গিয়েছে ধোলায়, তো সেই কারণে হয়তো সোনা পাপাকে দেখতে পারছে না। তাছাড়া যদি সোনা পাপা থাকতো ও কিন্তু ঠিক ঘুরু ঘুরু করতো। এদিকে রাউন্ডের যে ব্রেন অ্যাক্টিভিটির যে খেলনাটা রয়েছে এই খেলনাটা কিন্তু এখন সোনামা বেশ ভালো মতো পরিয়ে দিতে পারে। আগে কিন্তু সব কটা পড়াতে পারতো না, এখন কিন্তু একটু দেখিয়ে দেখিয়ে দিলে সব কটাই পরিয়ে দিতে পারে। তো যাই হোক, ভাবলাম যে একঘেয়েমি খেলনা তো আর ভালো লাগে না, প্রত্যেক দিন সোনামাকে আমি আলাদা আলাদা ব্রেন অ্যাক্টিভিটিস করানোর চেষ্টা করি। সোনামা যেহেতু এখনও পর্যন্ত মুখে বলতে পারে না, সেই কারণে এখনও পর্যন্ত তোকে আমি পড়াতে পারি না, তবুও আমি যতটুকু পারি বলানোর চেষ্টা করি, ও কিন্তু মোটেও বলতে পারে না। এদিকে রাউন্ড যে শেপগুলো ছিল ওই শেপগুলো দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি, এই শেপগুলো একে একে দিয়ে দিলাম। এরপরে এই যে রাউন্ডগুলো রয়েছে এই রাউন্ডগুলো চারিদিকে ছড়িয়ে দেবো, দেখবো যে এই শেপের সাথে সাথে ওগুলো ম্যাচিং করাতে পারে নাকি। আপনাদের বাচ্চাদেরকে একটা খেলনায় বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, দেখবেন ওরা সেটা খেলতেও একটু এনার্জি পাবে, ওদেরও একটুখানি ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যাবে, আর ওরা খেলনাটির প্রতি কিন্তু বিরক্ত বোধ করবে না। তাছাড়া একটা খেলনাপাতি যদি একটা বাচ্চাকে প্রত্যেক দিন দেন সেই বাচ্চা কিন্তু ওই খেলনাটার প্রতি বিরক্ত বোধ হয়ে যায়, তবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিলে তারা কিন্তু বেশ এনার্জি সহকারে খেলে। যে দেখুন আমি শেপগুলো করে নিয়েছিলাম, সোনামাকে দেখানোর পরে কিন্তু ও বেশ ভালো মতো ম্যাচে ম্যাচে বসিয়ে দিয়েছি। এইরকম খেললে আমার যে কী আনন্দ লাগে কী আর বলবো। আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু এইরকম একটা শেপ করে পরে ব্রেন ডেভেলপমেন্ট করাতে পারেন। আর বাচ্চা ছেলের মন একটা জিনিস যে সবসময় ওরা করবে, সবসময় যে ব্রেন ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিসগুলো করবে বা পড়াশোনা করবে তা কিন্তু নয়, ওদের কিন্তু মাঝে মধ্যে সেগুলো নিয়ে খেলতেও মন যাবে। আপনারা তখন খেলতে দেবেন, বিরক্ত বোধ করবেন না বা চেঁচাবেন না, তাহলে কিন্তু ওদের মনটা বিগড়ে যাবে। সবসময় বাচ্চাদেরকে খেলার ছলে ছলে পড়ানোর চেষ্টা করবেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।